হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? এক্সিলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেঙ্গলি ফানি স্টোরি বলছি। অসুস্থ সমাপ্তি। আমিও স্বনিয়ন্ত্রিত, শুধু ঘটে যাওয়া ঘটনাগুলো নয়। কাঁদি না আমি আসে না নিয়ন্ত্রণের মূল অর্থ ক্ষমতা, আর ক্ষমতার বর্তমান অর্থ উন্নতিতে সহায়তা বা পাশে দাঁড়ানো নয়। পঙ্গুকে কাজ এগিয়ে না দিয়ে দেখেও না দেখার ভান করা, অথচ সেই পঙ্গুই যদি নিজের কাজটি নিজে গিয়ে পড়ে ব্যথা পেয়ে রাগ করে এবং উন্মত্ত হয়ে ভগবানকে দোষারোপ করতে করতে বাকি পঙ্গুদের কষ্টের ভাগিদার না করতে খুন করে, তখন সেটা হয়ে ওঠে দোষ, অপরাধ। ক্ষমতার বর্তমান অর্থের প্রকৃত ছবিটা ফুটে ওঠে তখনই। ঘটনাটি সেরকমই। নিয়ন্ত্রণ, মূল্যবোধ শব্দগুলো বাবা শিখিয়েছিলেন। দীর্ঘ 38 বছর রাষ্ট্রের অপব্যবহার, অপমান, অবিচার সহ্য করে থাকা আমার বাবা আর উচ্চবিত্তের চোখে সমাজের এই বস্তিগুলোর মানুষকে প্রণাম তাদের নিয়ন্ত্রণের জন্য আর ধিক্কার। নিজের সিংহলুদ হৃদয়কে কিছু মানুষরূপী পশুর কাছে বিলিয়ে দেবার জন্য ধিক্কার। নিজের পরিবারকে না খাইয়ে পরেশদার চালের ফুটো সারিয়ে দেওয়ার জন্য, অথবা বিথিদি গর্ভবতী বলে মায়ের সামান্য জমানো অর্থটুকু দিয়ে যথাসাধ্য করার জন্য। আজ তোমাকে, পরেশদাকে অথবা তোমার বিথিদিকে তো কখনো দেখিনি এই পরিশ্রমটা নিজের উন্নতির স্বার্থে রাষ্ট্রের ভারসাম্যহীন এই নির্লজ্জ সমাজ ব্যবস্থার প্রতিবাদে খরচ করতে। তরোয়ালি মানসিকতার ধার কি এতই কমে গিয়েছে বাবা? নাকি রাষ্ট্রের হাজার বছরের পাশবিক শোষণে প্রতিবাদ শব্দটাকে মন থেকে মুছে দিয়েছিলে? মরতে তো একদিন হতোই। প্রতিবাদী বাবা হলে হয়তো আরও কিছুদিন বেঁচে যেতে, আমার হাতে মরতে হতো না, এইভাবে খুন হতে হতো না নিজের 14 বছরের মেয়ের হাতে। আর জানো তো, গরিবের মূল্যবোধ থাকতে নেই বড় অহংকার, সেটা ভুল শিখেছিলে তুমি। চেষ্টা থাকলে সবই সম্ভব হয় মা। এই কথাটিতেই স্বপ্ন দেখো। পেশায় রিক্সা চালকের, বছর 10-এর মেয়েটি তখন যে আর সবটা বুঝতে পারেনি। সততা আর গরিবের মেলবন্ধনটা যে বড়ই অদ্ভুত। নইলে কি আর ক্ষুধার্ত পেটে কিছু করতে বেরিয়েও উচ্চবিত্তের কামাসক্ত চোখের কামড়ে পড়তে হয়। বছর 11-র মেয়েকে দেখেও যে সবাই আর চোখে তাকায়। আর কেন? মানসিক যে কোনোভাবেই হোক শোষণটা কেন ছাড়ছো না? শান্তি কি পাও? ভেবে দেখো শান্তি কোথায়? সুখ ক্ষণস্থায়ী, শান্তিটা নয়। নিজের ভেতরের পশুটা এক অদ্ভুত পাশবিক সুখ দেয়, মানসিক শান্তি নয়। কিন্তু ওই যে আমি মেয়ে হয়ে, গরিব হয়েও সাহস দেখিয়েছিলাম, কিন্তু কিছু করতেই হবে। কিন্তু এ সমাজ তো করতে দেবে না কিছু। প্রতিভা, তাও গরিবের। ওসব মিথ্যে, ওসব কিছু হয় না। দুবেলা দুমুঠো যে খেতে পায় না, তার আবার লড়াইটা সবার মতো করে ছাড়তে চায়নি। রাষ্ট্রকে যখন আটকাতে পারবো না, তখন নিজেই না হয় এক দুমুঠো বাঁচতে দেব না। আমার একার মৃত্যু পরবর্তী জীবন এদের আরও গরিব করে দেবে। খাবারে বিষের দামও বোধ হয় অনেক না হলে হবে হয়তো, দেখতে হবে।
অসুস্থ সমাপ্তি এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা, পরের বেঙ্গলি স্টোরিটা বলছি, সবাই মনোযোগ সহকারে শুনুন। গল্পের নাম তোর আমার গল্প। এক ভরা বিকেল বেলা প্রথম দেখেছিল ছেলেটি মেয়েটিকে, সেই হলুদ রঙের এক চড়িদারে, যাকে দেখে দাঁড়িয়ে গেছিল। একদিন পর কাউকে দেখে তার কাছে যাওয়ার ইচ্ছে জেগেছিল। তার ভালোবাসার নেশায় নিজেকে জড়াতে ইচ্ছে হয়েছিল, কিন্তু ইচ্ছে হলেই সব হয় নাকি? এই ভেবে সেদিন মায়া ছাড়িয়ে হেঁটে গেছিল ওইখান থেকে। তারপর এরকম অনেক দেখা হয়েছিল, কিন্তু সব কিছু যেমন স্থির প্রথম এ ছিল তাই এখনই তাই ছিল। তখনও কেউ জানতো না যে ওদের গল্প শুরু হয়ে গেছে। তারপর আস্তে আস্তে শুরু হলো কথাবার্তা। ছেলেটি জানলো যে মেয়েটির জীবনে কেউ আছে। তারপর বাকি গল্পেরই মতোই এই গল্প লাগলো দাড়ি। সময় কেটে গেল সময়ের গতিতে। হঠাৎ তাদের কথা আবার শুরু হলো। কাছে আসার পালা এবার শুরু হলো। আর সেই কাছে আসার গল্প একটা নাম পেল। যেমন মেয়েটি তার অনুভূতির কথা জানালো ছেলেটিকে, কিন্তু ছেলেটি ভয় পেল। এই ভালোবাসার দাম দিতে পারবে সে? কিন্তু ভালোবাসা সে এইসব বোঝে না, মানে না। তাই সে গল্প শুরু হয়েই গেল। কোনো এক পুজোয় ছেলেটির গাড়ির পেছনে বসে কাঁধে হাত রেখে মায়ের কাছে চাওয়া সেই প্রার্থনা যে মেয়েটির আজ পূরণ হয়েছে। আজ একসাথে ওরা কত আবদার, কত আশা, কত স্বপ্ন একে অপরকে দেওয়া কথা, আর তার সাথে এত অভিমান আর খুনসুটি। কিন্তু এরা বলে এত কিছুর পরও নাকি এদের ভালোবাসা বাড়ে শুধু একে অপরের জন্য। আর এই বাড়তি ভালোবাসার আজ 1 বছর পূরণ হলো, কিন্তু না জানি কোনো ঝড় একই হলো। বাড়তি ভালোবাসার গল্পটাও কি এবার বাকি গল্পের মতোই সমাপ্ত হয়ে যাবে, নাকি একসাথে দেখা স্বপ্নগুলোর হাতে হাত রেখে একসাথে আঁকড়ে ধরে সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে দিক দিগন্তের পথে? এখানেই শেষ হলো তোর আমার গল্প। তো বন্ধুরা, 3 নম্বর বেঙ্গলি গল্পটা শুরু করছি, সবাই মনোযোগ সহকারে শুনুন। ভিডিওটা দেখুন, গল্পগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। গল্পের নাম হাসিয়ে ভাসিয়ে দিব। 2 বন্ধুর মধ্যে কথোপকথন। মিন্টু, যদি এমন সময় আসে যখন আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, তখন তুই কি করবি? ঝন্টু: এটা তো সহজ প্রশ্ন। মিন্টু: কি বলতো? ঝন্টু: কেন? তখন একটি চুলার মধ্যে একটা রবিসিম দিয়ে বলবো, জ্বলে উঠুন আপন শক্তিতে। ক্রেতা আর বিক্রেতার মধ্যে কথোপকথন। ক্রেতা: তোমার দোকানে কি সব কিছুই পাওয়া যায়? বিক্রেতা: জি স্যার, সব পাবেন। ক্রেতা: বিস্কুট আছে? বিক্রেতা: স্যার সরি, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে। ক্রেতা: চাল আছে? বিক্রেতা বলছে, স্যার চাল এখনো এসে পৌঁছায়নি। ক্রেতা: সাবান আছে? বিক্রেতা: স্যার সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই। ক্রেতা: তালা আছে? বিক্রেতা: জি স্যার, এটা আছে।
ক্রেতা। গুড। দোকানে তালা লাগাও আর বাড়ি গিয়ে ঘুমাও। লালটু, ছেলটু, কালটু ও বল্টু হোটেলে নাস্তা খাচ্ছে। লালটু, এ কি, আমার সিঙ্গাড়ার ভিতর আলু? ছেলটু, আরে আমার এটা বুট। কালটু, কিন্তু আমার সিঙ্গাড়ার তো দুটোই। বল্টু, এই চুপ কর, যা পেয়েছিস সব খা। দোকানদার জানতে পারলে সিঙ্গাড়ার সাথে আলু ও বুটের দাম নিয়ে নেবে। রাস্তায় গাড়ি চালাচ্ছেন এক ড্রাইভার। হঠাৎ করে গাড়ি থামিয়ে ফেললেন। এতে রাস্তায় প্রচণ্ড জ্যাম সৃষ্টি হলো। ট্রাফিক পুলিশ তার সামনে কাছে এসে তাকে জিজ্ঞেস করলো, রাস্তার মাঝখানে গাড়ি থামালে কেন? ওই দেখুন, সামনে গাড়িতে লেখা আছে পিছনে ইঞ্জিন, থামুন। সেজন্য আমি গাড়ি থামিয়ে দিলাম। একজন বিদেশি গ্রামে বেড়াতে এসেছেন। তিনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাশের দোকানের এক অশিক্ষিত লোককে বললেন, এরব শরৎ হরহম। দোকানি বললেন, কি গুড় লাগবো? ঝোলা গুড় না খেজুর গুড়? বন্ধুরা, বেঙ্গলি ফানি পোয়েম রোদ বৃষ্টি ঝড়ে। আজ সকালে বৃষ্টি ছিল, শীতে একটা আমেজ ছিল। মনটা আমার পাখির মতন উড়ে উড়ে কোথায় যেন ঘুরঘুর করছিল। এই আমিটা যখন অনেক ছোট্ট ছিলাম, তখন আমি কাগজের নৌকা ছেড়ে 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 কল্পলোকে হারিয়ে যেতাম অনেক দূরে। 7-17 তেপান্তরের মাঠটি ছেড়ে অনেক দূরে, অনেক দূরে। সে সময়ে আমার বাবার আদর ছিল মাথার উপর। আজও তেমন বৃষ্টি পড়ে, দুশ্চিন্তায় মাথা ঘুরে। জানালাগুলো বন্ধ তো? থাই গ্লাসটা ঠিকঠাক লাগানো তো? ফাঁক করে পানির ছিটা পড়ছে না তো? ব্যালকনিতে মেলে দেয়া কাপড়গুলো, আকলিমা তুই গেলি কোথায়? কাপড়গুলো তোল। শুকনো ভেজা দেখে তুলিস, মেলাস না সবগুলো। এখন দেখি আকাশ কাঁদে, কাঁদে আমার মন। আমি এখন অনেক বড় বয়সী একজন। তেপান্তরে মন ছুটলো, মনটা থাকে ঘরে, রোদ বৃষ্টি ঝড়ে। তো বন্ধুরা, রোদ বৃষ্টি ঝড়ে কবিতাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এক্সিলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন, ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।